বন্ধুরা, আর একটা ভিডিও করছি। সামনে যাকে দেখছেন এর নাম পার্থ বৈদ্য। এই আমার পেশেন্ট, সর্দির একটু সমস্যা ছিল, সেখান থেকে অনেকটা ভালো। পেটে একটু সমস্যা ছিল, অ্যাসিডিটি ছিল, পেট ভুটভাট করতো, ফ্লাটুলেন্স ছিল, অ্যানোরেক্সিয়া ছিল, সেগুলো অনেকটা উন্নতি হয়েছে। আজকে এসছে, বলছে গলায় একটু ব্যথা আছে, পেটটাও ঠিক করে দিন, পেটে ঠিকঠাক খেতে অসুবিধা হচ্ছে, হজম হচ্ছে না, ঢেকুর উঠছে। তাই তো বললে তো? হ্যাঁ। তো ঠিক আছে, আমি আজকে আবার একটু কেস ট্রেকিং করলাম একটু নতুন করে। তো দেখলাম ওর জিভটা প্রচণ্ড লাল। জিভটা দেখো, এই দেখুন। তো রেডিশ কালার টাং আমরা আরটিতে পাচ্ছি, সিনাতে পাচ্ছি, এপিকাপে পাচ্ছি, মাকসালে পাচ্ছি। তো এখন অন্য কিছু তো ভাবার আগে আমাকে প্রথমে মাকসালে একটু ভাবতে হচ্ছে, কারণ ওর একটু গলাটাও একটু ব্যথা আছে। তারপরে ওর জিজ্ঞেস করলাম ওর পায়খানা পেচ্ছাপ কোন, হ্যাঁ গন্ধ। তাই তো বললে গন্ধ আছে। এবং আরও জিজ্ঞেস করলাম, যেটা মূল সিগনিফিক্যান্ট কুইক সিলভারে, সেটা হলো স্যালাইভেশন এবং মাউথ নোজে অডর, গন্ধ। তোমার লালা হয় একটু বললে তো, হ্যাঁ। আজকে সকালে তো দেখলে বললে হ্যাঁ। মুখ দিয়ে একটু লালা পড়ে, এবং ওর নাকে যে নিঃশ্বাসটা ও বলছে খুব দুর্গন্ধ। তার মানে মুখ দিয়েও একটু দুর্গন্ধ বেরোয়। এগুলো তো যখন আমি পেলাম তখন ভাবলাম যে মাকসালা ছাড়া তো আর কিছুই হতে পারে না। ওর শীত যেমন খুব বেশি, এই যেমন দেখুন শীতকালে কীভাবে গুছিয়ে এসছে, আর বলছে গরমের সময় গায়ে কোনো জামা কাপড় রাখতে পারি না, তাই তো? পাতলা, একদম পাতলা। হ্যাঁ, তাহলে হিট কোল্ড রিলেশন আমরা যদি লিখি তাহলে লিখবো বোথ। এই যে বোথ লিখেছি। তারপরে আমি আবার জিজ্ঞেস করলাম যে ও ডিম সেদ্ধ বেশি ভালোবাসে না ডিম পোচ বা মামলেট ভালোবাসে। ও বললো সেদ্ধটা ঠিক সহ্য করতে পারি না, ওর মামলেটটা ভালো, এটাই বলেছে। তো অমলেটটা বেশি খাই। অমলেটটা বেশি পছন্দ করে। তো ঠিক আছে, আমরা পরপর এগোচ্ছি আমাদের লক্ষ্যে। আর জল তেষ্টা জিজ্ঞেস করলাম, ও প্রচণ্ড জল খায়, ও অনেক জল খায়। তবে জল খেলে জিহ্বাটা যে ফ্ল্যাবি হতে হবে বা হবে সব সময়, সেটা কিন্তু নাও হতে পারে। টাংটা তো আমরা দেখেই নিয়েছি রেডিশ কালার। তো যাক, এতগুলো সিমটম পেয়েছি, তো আমি ওকে আবার আজকে থেকে নতুন করে শুরু করি। আশা করি ও অনেক ভালো থাকবে। এতগুলো সিমটম যখন পেয়েছি, তখন আমি কুইক সিলভার দিয়ে ওকে শুরু করবো আবার নতুন করে, এবং ও অনেক ভালো থাকবে। ঠিক আছে পার্থ, থ্যাংক ইউ।